নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি আলু ক্যাপসিকামের তরকারি। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই আলু ক্যাপসিকামের তরকারি। এই আলু ক্যাপসিকাম তরকারির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর ক্যাপসিকাম। দুটো ক্যাপসিকাম নিয়ে ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এরই সাথে নিয়ে নিয়েছি আমি ৩টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও ভালো করে ছাড়িয়ে ধুয়ে তারপর টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই আলু আর ক্যাপসিকামটা আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি। রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলেই করছি। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো। পেঁয়াজের তেলের মধ্যে দিয়ে তেলের সাথে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে ৩ থেকে ৪ মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। দিয়ে আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়ে এবার এই পেঁয়াজের সাথে টমেটোর পেস্টটাকেও একটু কষিয়ে নেব। তো টমেটোর পেস্টটাও একটু কষানো হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। তারপরে এই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা না নিচে পুড়ে যায় তার জন্য। দিয়ে মশলাটাকে জলের সাথে একটু মিশিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো। দিয়ে আলুগুলোকে মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ২ থেকে ৩ মিনিট এইভাবে মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আবারও লবণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। আর এভাবে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলার সাথে। ৩ থেকে ৪ মিনিট আলুটাকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে জলটাকে আলুর সাথে একটু মিশিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এটাকে আমি ২ থেকে ৩ মিনিট একটু রান্না হতে দিচ্ছি। ৩ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন আলুটা মশলার সাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর জলটাও টেনে নিয়েছে। আর জলটা দেওয়ার ফলে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে ভালো করে আলুর সাথে ক্যাপসিকামগুলোকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ক্যাপসিকামটা আলুর সাথে একটু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে একটা ঢাকনা দিয়ে ২ মিনিট মতো এটা রান্না হতে দেব। এর ফলে ক্যাপসিকামগুলো নরম হয়ে যাবে। তো ২ মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ক্যাপসিকামটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আবারও একটু সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু জল। এটা যেহেতু একটু শুকনো শুকনো তরকারি হবে সেই জন্য জলটা আমি একবারে দিইনি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে মিষ্টিটা দেবেন বা নাও দিতে পারেন। তবে মিষ্টিটা দিলে একটু এর টেস্টটা খুব ভালো হয়। সামান্য একটু চিনি দিলাম, দিয়ে জল আর চিনিটাকে একটু মিশিয়ে দিলাম।
দিয়ে আবারও এই কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে এটা ২ থেকে ৩ মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। দেখুন ৩ মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিয়েছি আর জলটা একেবারেই টেনে গেছে। তো আমার এই তরকারিটা প্রায় হয়েই এসছে। আলুটাও ভালোমতো সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকাম গুলোও বেশ নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতার টুকরো। অবশ্যই চেষ্টা করবেন একটু ধনেপাতা দেওয়ার, দিলে এর স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মসলার গুঁড়ো। দিয়ে গরম মসলা আর ধনেপাতাটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। ধনেপাতা আর গরম মসলাটা মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটা ৩ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ৩ মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে এই তরকারিটাকে নামিয়ে নিয়ে এটা গরম, গরম পরিবেশন করে দিচ্ছি। এই আলু ক্যাপসিকামের শুকনো, শুকনো এই তরকারিটা রুটি, লুচি, পরোটা, ভাত সবকিছুর সাথেই খেতে খুবই ভালো হয়। তো বন্ধুরা, আজকে আমার এই ঝাল, ঝাল শুকনো ক্যাপসিকাম আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।